হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমার স্বামী রাগী মানুষ। তার উপর তার মুখের ভাষা ভালো ছিল না। একটু এদিক সেদিক হলে গালিগালাজ করত। আমার গায়ে হাতও তুলেছিল একাধিকবার। স্বামীর যন্ত্রণার পাশাপাশি আমাকে আরেকটি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তা হলো আমার শাশুড়ি। আমার শ্বশুর নেই, তিনি আমার বিয়ের আগেই মারা গেছেন। আমার শাশুড়ির সবচেয়ে খারাপ দিকটা ছিল, তিনি সবসময় চাইতেন তার ছেলে আমাকে পিটাক। আমার স্বামী যখন আমাকে গালিগালাজ করত কিংবা মারত, তিনি তখন অত্যন্ত আনন্দ পেতেন। এই আনন্দ পাওয়ার জন্য তিনি নানাভাবে ছেলের কান ভারী করতেন। স্বামী এবং শাশুড়ির আচরণে আমি নীরবে কাঁদতাম। কিন্তু সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার ছিল না। কারণ একে তো আমার কোনো আয় নেই, দ্বিতীয়ত তালাক দেয়াটা আমার পরিবার মেনে নেবে না। নিরুপায় হয়ে আমি শুধু আল্লাহর কাছে কাঁদতাম। অবশেষে আল্লাহ আমার কান্নার উত্তর দিলেন। কি হয়েছিল আপনাদের বলি। আমি আনিতা, আমার বয়স 20 বছর। স্বামী একদিন দুপুরে ডাইনিং টেবিলে ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাধারণত স্বামীর খাওয়ার পর এঁটো থালা বাসন রান্নাঘরে নিয়ে ধুয়ে ফেলতাম। এঁটো থালা বাসন ডাইনিং রুমে পড়ে থাকা স্বামী পছন্দ করত না। সেদিনও স্বামীর খাওয়ার পর আমি যখন এঁটো থালা বাসনগুলো নিতে যাব, তখন আমার 1.5 বছরের ছেলেটা ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করল। স্বামীর ঘুমের সমস্যা হতে পারে ভেবে আমি বিছানা থেকে ছেলেকে উঠিয়ে কোলে করে বারান্দায় নিয়ে গেলাম। ছেলেকে সামলাতে সামলাতে এঁটো থালা বাসনগুলো ডাইনিং রুম থেকে নিতে ভুলে গেলাম। আধা ঘন্টা পর স্বামী হঠাৎ ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে এঁটো থালা বাসন দেখে ক্ষেপে গেল। শাশুড়ি তখন ছেলের কাছে গিয়ে আমি কাজ চোর, সংসারে মন নাই, এসব বলে ছেলেকে আরও খেপিয়ে দিলেন। আমি সে সময় ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়ি আচমকা রান্নাঘরে এসে কুৎসিত ভঙ্গিতে আমাকে বললেন, আজকে তোর খবর আছে। আমি ঘাবড়ে গেলাম। শাশুড়ি কেন এমন কথা বললেন বুঝতে পারলাম না। তিনি আমার ঘাবড়ানো চেহারার দিকে তাকিয়ে বললেন, এঁটো থালা বাসন না ধুয়ে ডাইনিং টেবিলে ফেলে রেখেছিস। আমার ছেলে ঘুম থেকে উঠে সেটা দেখেছে। আজকে তোর খবর আছে। আমি ছেলেকে কোলে নিয়ে ভয়ে তৎক্ষণাৎ দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম এবং উঠানে দাঁড়িয়ে থাকলাম। এই যে ভয়ে আমি ঘরে ঢুকতে পারছিলাম না, এটা শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলেন। খানিক পর তিনি ছেলের রুমে আবার ঢুকলেন ছেলেকে আরও উস্কে দেওয়ার জন্য। কিন্তু এবার রুমে ঢুকে তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন তার ছেলে এঁটো থালা বাসনগুলো রান্নাঘরে ধুচ্ছে। এই দৃশ্যের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মায়ের হতভম্ব চেহারার দিকে তাকিয়ে ছেলে বলল, বাচ্চাটাকে নিয়ে বুটা বেশ পেরেশানিতে আছে। বেচারি একা কত দিক সামলাবে। সবসময় বুয়ের দোষ না দিয়ে ওর কথাও আমাদের ভাবা উচিত। ছেলের এই আচরণ শাশুড়ি মেনে নিতে পারলেন না। তিনি প্রচণ্ড রেগে গেলেন। রাগী কণ্ঠে ছেলেকে বললেন, ওই ফালতু মেয়েটার জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে কথা বলছিস। বউ পেয়ে মায়ের কথা ভুলে গেলি। একদিন হারে হারে বুঝবি ওই মেয়ে কত খারাপ। এই বলে রেগে মেগে রুম থেকে বেরুতে গেলে টেবিলের পায়ের সাথে জোরে হুঁচ খেয়ে তিনি পড়ে গেলেন। পরে হাঁটুতে কোমরে বেশ আঘাত পেলেন। আঘাতটা এত জোরালো ছিল যে 3 মাস বিছানায় পড়ে থাকলেন। এই 3 মাস তিনি সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর ছিলেন। তার খাওয়া, গোসল, বাথরুম সবকিছুর জন্য আমাকে লাগত। এই 3 মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেলে একটা কথাই শুধু বলতেন, হিংসা খুব খারাপ জিনিস বউ। আল্লাহ হিংসা পছন্দ করেন না। আমি তোমাকে সবসময় হিংসা করতাম, তোমার খারাপ চাইতাম, তোমার ভালো সহ্য করতে পারতাম না। ছেলের হাতে তোমাকে মার খাওয়ানোর জন্য ছেলেকে ফুসলাতাম। আল্লাহ এজন্য আমার উপর গোস্বা হয়েছেন, আমাকে তাই শাস্তি দিয়েছেন। তুমি আমাকে মাফ করো বউ। মাস 3 পর শাশুড়ি যখন অনেকখানি সুস্থ হয়েছেন, তখন একদিন কাজের খুঁত ধরে স্বামী আমার উপর ক্ষেপে গিয়ে গালিগালাজ করতে লাগল। হয়তো গায়েও হাত তুলত। কিন্তু শাশুড়ি তখন আমাদের রুমে ঢুকে ছেলেকে আমার এঁটো থালা বাসন না ধোয়ার ঘটনাটি বলে বললেন, তুই না সেদিন বলেছিসই বাচ্চাটাকে নিয়ে বউটা বেশ পেরেশানিতে আছে। বেচারি একা কত দিক সামলাবে। সবসময় বউয়ের দোষ না দিয়ে ওর কথাও আমাদের ভাবা উচিত। তোর তো এখন আরও ভাবা উচিত। এখন শুধু বাচ্চা নয়, আমাকেও তাকে সামলাতে হচ্ছে।
মেয়েটা যদি জান লাগিয়ে সেবা না করত তাহলে 1 বছরেও বিছানা থেকে উঠতে পারতাম কিনা সন্দেহ। মরেও যেতে পারতাম। আমি যে এখনো বেঁচে আছি, এজন্য এই মেয়েটার কাছে ঋণী। আমি তাই যতদিন বেঁচে থাকব ততদিন বউয়ের গায়ে হাত তোলা দূরের কথা, ওর সাথে কাউকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে দেব না। মায়ের কাছ থেকে এমন কথা স্বামী আশা করেনি। সে প্রবল রেগে গিয়ে বলল, সব বউই ঘরের কাজ করে, বাচ্চা পালে, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করে, এসব নতুন কিছু না। বউকে এত আশকারা দেয়ার কিছু নাই। আমার ঘরে এসব আশকারা সহ্য করব না, সাফ কথা। এই বলে প্রচণ্ড রাগ নিয়ে রুম থেকে বেরুতে গেলে টেবিলের পায়ের সাথে জোরে হোঁচ খেয়ে পড়ে গেল, ঠিক আমার শাশুড়ির মতো। পরে হাঁটুতে আর কোমরে বেশ আঘাত পেল। আঘাতটা এত জোরালো ছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না। আমি দৌড়ে গিয়ে স্বামীকে তুলতে গেলে শাশুড়ি আমাকে ধমকে বললেন, বেয়াদবটাকে তোলার দরকার নাই, বেয়াদবটা ওখানেই পড়ে থাকুক, শাস্তির দরকার আছে ওর। স্বামী কিছু বলতে পারল না, শুধু ব্যথায় কোকাতে লাগল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্বামীকে আবার তুলতে গেলাম। সে আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াল। তারপর নত মাথায় হাত জোর করে একবার মায়ের দিকে ফিরল, আরেকবার আমার দিকে ফিরল। এরপর আমাকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। না, আমার স্বামী শাশুড়ির মতো 3 মাস বিছানায় পড়ে থাকেনি। পরদিনই সে ঠিক হয়ে যায়। তবে সেদিন সে খুবই ভয় পেয়েছিল। ভেবেছিল মায়ের মতো সেও দীর্ঘদিন বিছানায় পড়ে থাকবে। আর এই ভয় থেকেই হয়তো সে মায়ের কাছে এবং আমার কাছে মাফ চেয়েছিল। এবার আমি আপনাদের সেই টেবিলটির কথা বলবো, যে টেবিলের পায়ের সাথে আঘাত পেয়ে আমার শাশুড়ি এবং স্বামী বদলে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম টেবিলের ঘটনা দুটি কাকতালীয়, কিন্তু পরে ভেবে দেখলাম তা নয়। কেননা সেই টেবিলটির একটা বিশেষত্ব ছিল। বিশেষত্বটি হল, সেই টেবিলের উপর কুরআন শরীফ থাকত। যে কুরআন শরীফ আমি প্রতিদিন পড়তাম এবং চোখের পানি ফেলতাম। আর আল্লাহ বলেছেন, কুরআন তেলাওয়াতকারীর সম্মান বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ কথা রেখেছেন, কারণ শ্বশুরবাড়িতে আমার সম্মান বহুগুণ বেড়ে গেছে। বহুগুণ। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।